আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমি বলেছিলাম যে বিতির নামাজ সম্পর্কে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম বিষয় ছিল যে বিতিরের নামাজ এটা কোন ধরনের বিধান, অর্থাৎ বিতির নামাজ ওয়াজিব না সুন্নত। তো একদল উলামায়ে কেরামের মত হচ্ছে যে বিতির নামাজ সুন্নত, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ বেশ কিছু উলামায়ে কেরামের মত হচ্ছে এই যে বিতির নামাজ ওয়াজিব। কিন্তু এই ব্যাপারে আমাদের একটা কথা জানা দরকার যে ওয়াজিব শব্দটার একটা আক্ষরিক অর্থ আছে। ইমাম আবু হানিফা যে বিতির নামাজকে ওয়াজিব বলেছেন সেটা আক্ষরিক অর্থে নয়, কিন্তু ইমাম আবু হানিফা যে বিতির নামাজকে ওয়াজিব বলছেন সেটা পারিভাষিক অর্থে। কেন ফিকহ শাস্ত্রের পরিভাষায় ওয়াজিব বলা হয় ওই বিধানকে যার গুরুত্ব ফরজের থেকে কম আর সুন্নতের থেকে বেশি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে বিতির নামাজের কোনো আদেশ বা এই বিষয়ের কোনো আলোচনা কুরআন শরীফে নেই, এবং কোনো মুতাওয়াতির হাদিস দ্বারাতেও বিতির নামাজ প্রমাণিত নয়, যার কারণে বিতিরের নামাজ ফরজ নয়। কিন্তু হাদিসের কিতাবে গভীরভাবে গবেষণা করলে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজের ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে অন্য কোনো সুন্নতের ব্যাপারে অত বেশি গুরুত্ব আরোপ করেননি, যার কারণে বোঝা যায় যে বিতিরের গুরুত্ব সুন্নতের থেকে বেশি। এবং এটা কি, অর্থাৎ যে বিষয়টার গুরুত্ব ফরজের থেকে কম আর সুন্নতের থেকে বেশি তাকেই ফিকহ শাস্ত্রের পরিভাষায় ওয়াজিব বলা হয়ে থাকে। বিতির নামাজের গুরুত্ব সম্পর্কে দুই একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। বুখারী শরীফের 1981 নম্বর হাদিসের মধ্যে এবং মুসলিম শরীফের 721 নম্বর হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি খলিলি বিসালাসিন, যে আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয়ের গুরুত্ব সহকারে আদেশ দিয়েছে। তার মধ্যে একটা বিষয় এই, আন উতিরা ক্বাবলা আন আনাম, অর্থাৎ আমি ঘুমানোর পূর্বে যেন অবশ্যই বিতিরের নামাজ পড়ে নিই। মুসলিম শরীফেরই 755 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান খাফা আন ইয়াকুমা মিন আখিরিল লাইল ফালিউতির আউওয়ালাহু, অর্থাৎ যে ব্যক্তির এই ভয় হয় যে সে শেষ রাতে উঠে নামাজ পড়তে পারবে না, সে যেন শুরু রাতেই বিতিরের নামাজ পড়ে নেয়। ওমান তামিআ আন ইয়াকুমা আখিরাহু ফালিউতির আখিরাল লাইল, আর যে ব্যক্তি এই আশা রাখে যে সে শেষ রাতে উঠে নামাজ পড়বে, তার জন্য উচিত সে যেন শেষ রাতে বিতিরের নামাজ পড়ে। আবু দাউদ শরীফের 1422 নম্বর হাদিসের মধ্যে আছে, আল বিতরু হাক্কুন আলা কুল্লি মুসলিম, যে বিতিরের নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এবং এই হাদিসটাকে মুহাদ্দিসিনগণ সহিহ হাদিস বলে আখ্যায়িত করেছেন। এইভাবে নাসাই শরীফের 1710 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ শরীফের 1190 নম্বর হাদিসের মধ্যে আছে, আল বিতরু হাক্কুন, অর্থাৎ বিতিরের নামাজ পড়া দায়িত্ব। এই দুটো হাদিসের সনদ সম্পূর্ণ বিশুদ্ধ। মুস্তাদরাকে হাকিম গ্রন্থের 1146 এবং 1147 নম্বর হাদিসের মধ্যে আছে, আল বিতরু হাক্কুন ফামাল্লাম ইউতির ফালাইসা মিন্না, যে বিতির পড়া প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, যে ব্যক্তি বিতির পড়ল না সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিসটার সনদ সহিহ। সহিহুল জামিই সগীর গ্রন্থের 1772 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা যাদাকুমুস সালাতান ফাহাফিজু আলাইহা ওয়া হিয়াল বিতরু, যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নামাজ অতিরিক্ত দিয়েছেন, তোমরা এই নামাজটার হিফাজত করো, এবং সেটা হচ্ছে বিতিরের নামাজ। তিরমিজি শরীফের 465 নম্বর হাদিসের মধ্যে আছে, এবং এই হাদিসটাকে উলামায়ে কেরাম সহিহ হাদিস বলেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নামা আনিল বিতরি আও নাসিয়াহু
ফালিউসাল্লি ইযা যাকারা ওয়া ইযা ইস্তাইকাযা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিতরের নামাজ ভুলে যায় বা বিতরের নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, তো ঘুম থেকে ওঠা মাত্র এবং স্মরণ আসা মাত্র যেন সে বিতরের নামাজ পড়ে। অর্থাৎ বিতরের নামাজ সময়ে পড়তে না পারলে তার কাজাও পড়তে হয়। তো এই সমস্ত হাদিসের দ্বারাতে বোঝা যাচ্ছে যে বিতরের নামাজের গুরুত্ব সুন্নতের নামাজের থেকে অনেক বেশি। এই কারণে ইমাম আবু হানিফা সহ একদল উলামায়ে কেরাম এই বিতরের নামাজকে ওয়াজিব বলে আখ্যায়িত করেছেন। আর আবু দাউদ শরীফের একটা হাদিসের মধ্যে যে কথা আছে যে কোনো এক ব্যক্তি এসে বললেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আবু মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজকে ওয়াজিব বলছেন। তখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু মুহাম্মদ মিথ্যা কথা বলছে, আমি আল্লাহ রাসূলের কাছে শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো এই হাদিসে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজের ওয়াজিব হওয়াকে যে অস্বীকার করেছেন সেটা হচ্ছে ওয়াজিবের আক্ষরিক অর্থে, আর ওয়াজিব আক্ষরিক অর্থে ফরজের সমতুল্য। তো উনি যে বলছেন যে বিতরের নামাজ ওয়াজিব নয় অর্থাৎ ফরজ নয়, আর আমরাও বিতরের নামাজকে ফরজ বলি না, আমরা তাকে ওয়াজিব বলে থাকি। তাছাড়া এই হাদিসের কারণে যদি বিতরের নামাজের ওয়াজিব হওয়াকে অস্বীকার করা হয়, তো বিতরের নামাজের ওয়াজিব হওয়াটা বা বিতরের নামাজকে ওয়াজিব বলা এটা হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। মুসনাদে বাজ্জার গ্রন্থের 1637 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল বিতরু ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। তো এখানে বিতরের নামাজকে ওয়াজিব বলা হয়েছে। এইভাবে দাওরাকুতনি কিতাবের 1640 নম্বর হাদিসের মধ্যেও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল বিতরু হাক্কুন ওয়াজিবুন। তো এই দুটো হাদিসের মধ্যে বিতরের নামাজকে স্পষ্ট ভাষায় ওয়াজিব বলা হয়েছে, যদিও এই দুটো হাদিস সূত্রগতভাবে অত বেশি বিশুদ্ধ নয়। কিন্তু আমরা এই দুটো হাদিসের কারণে বিতরের নামাজকে ওয়াজিব বলি না, আমরা ওয়াজিব বলি ওই সমস্ত বিশুদ্ধ হাদিসের কারণে যেগুলো আমরা পূর্বে উল্লেখ করলাম, যাতে বিতরের নামাজকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা বিতরের নামাজের ওয়াজিব হওয়াকে অস্বীকার করে সুন্নতে মুআক্কাদা বলছে, তাদের কাছে কিন্তু এমন একটাও স্পষ্ট হাদিস নেই যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজকে স্পষ্ট ভাষায় সুন্নতে মুআক্কাদা বলেছেন। যাই হোক, তো আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিতরের নামাজকে যে ওয়াজিব বলেছেন সেটা পারিভাষিক অর্থে ওয়াজিব বলেছেন, এবং ওয়াজিব বলার কারণ ওই সমস্ত বিশুদ্ধ হাদিস যেগুলো আমরা পূর্বে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথের অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।